আসসালামু আলাইকুম। মোটিভিতের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। অষ্টম শ্রেণীর বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ চতুর্থ অধ্যায়। আমরা আজ তৃতীয় পর্বে উপনীত হয়েছি। আমরা ইতিপূর্বে পর্ব ১ এবং ২ শেষ করেছি। এই অধ্যায়ের মধ্যে ১ম পর্বে আমরা বেসিক বিষয় আলোচনা করছি এবং দ্বিতীয় পর্বে আলোচনা করছি হচ্ছে আমাদের যে অঙ্কগুলো, আমাদের হচ্ছে বর্গের অঙ্কগুলো আলোচনা করছি। এটা হচ্ছে একটা অষ্টম শ্রেণীর একটা গণিত বই। এখানে আমরা দ্বিতীয় পর্বে আমরা বিভিন্ন কাজগুলো দেখেছি, কাজগুলো করার চেষ্টা করেছি এবং হচ্ছে তৃতীয় পর্বের ৪.১ এর আজকে আমরা হচ্ছে অঙ্কে একদম মেইন অঙ্কগুলো করব। অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি আগের পর্বগুলো না দেখেন ইনশাআল্লাহ দেখতে পারেন এবং প্রথম পর্বটা মানে অবশ্যই দেখবেন, কারণ হচ্ছে এটা বেসিক বিষয়, বীজগণিত বিষয় একদম বেসিক আলোচনা হয়ে আছে। বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। আজ আমরা করব হচ্ছে ৪.১ এর ১ নম্বর সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। ক নম্বর দিছে 5a + 7b। এইগুলো হচ্ছে সূত্রের সাহায্যে। যদি আমরা ইতিপূর্বে কাজের মধ্যে করে এসেছি, তবুও আমরা হচ্ছে ২-১ টা করে আপনারা বাকিগুলো চেষ্টা করবেন। যেমন এখানে আমরা হচ্ছে একটা, যদি কঠিন মনে হয় অনেকের কাছে, হচ্ছে মনে হবে ৬ নম্বরটা। ৬ নম্বরটা একটু দেখি। আর হচ্ছে মূল কথা হচ্ছে সবাই ক্লাস করতে যারা বসবেন তারা হচ্ছে খাতা কলম এবং সামনে বই নিয়ে বসবেন এবং খাতা কলমে বিষয়গুলো সব নোট করবেন, শুধু দেখবেন না, নোট করবেন। অবশ্যই খাতা কলম এবং বইয়ের সাথে নিয়ে বসবেন। ৬ নম্বরটা বলছে কি, 6x² y - 5xy², তার উপর হচ্ছে হোল স্কয়ার। এটার উপর আছে বর্গ করব। 6x² - 5xy²। তাহলে কি হলো, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, আমরা জাস্ট এটা ধরলাম মনে মনে, আমাদের হচ্ছে মানে ওখানে লেখা যাবে না যদি লেখার সময়। তাহলে কি হলো, a - b হোল স্কয়ার। সূত্র কি, a² - 2ac²। তাহলে a - b হোল স্কয়ার সূত্র কি, a² - 2ab প্লাস হচ্ছে b²। এটা সূত্র না। এখন হচ্ছে আমরা এখানে যদি লিখি a² বলতে কি 6x² y, তার উপরে হোল স্কয়ার মাইনাস 2ab, a কত 6x² y, 2a, b কত 5xy²। তাহলে 2ab প্লাস হচ্ছে b², b হচ্ছে 5xy², তার উপর হোল স্কয়ার। ওকে, তাহলে 6 এর উপর স্কয়ার দিলে কত হয়, 6 6 36, x টু দি পাওয়ার 4। এই যে পাওয়ারে হয় গুণ, 2 দুগুণ 4, মানে হচ্ছে পাওয়ারে গুণ, আর হচ্ছে দুইটাই পাওয়ারে হয় যোগ। যাই হোক, 2 দুগুণ 4 আর হচ্ছে y² মাইনাস, দেখেন y এর উপরে স্কয়ার আছে, y² দিলাম, y এর উপর এই যে স্কয়ার, আর হচ্ছে x এর উপরে স্কয়ার আছে, তার সাথে আবার স্কয়ার আছে, 4 হলো। আর 6 এর উপরে স্কয়ার দিলে 6 6 36, এই স্কয়ারটা কার উপর, সবার উপরে। তাহলে 2 দুগুণ 6 দুগুণ 12, 5 12 60, 60 x², এই x² আর এই x, তাহলে কত x³ y আর y² তাহলে y³ প্লাস এখানে কত হয়, 5 এর উপরে স্কয়ার দিলে কত হয় 25, x² y টু দি পাওয়ার 4। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছেন। এরপর আমাদের বাকি, যদি না বোঝেন কেউ, যে কোনো অঙ্ক, যে কোনো বিষয়ে কিছু না বুঝলে আমাদের মেসেঞ্জার, আমাদের পেজে ইনবক্সে কোশ্চেন করবেন, যে কোনো প্রশ্ন বোঝায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমরা, যদি একটু কঠিন মনে হয় যে আপনাদের যে বর্গীয় নম্বরটা, বাকিগুলো আপনারা সব ট্রাই করবেন ক থেকে হচ্ছে ধ পর্যন্ত। ক থেকে ধ পর্যন্ত নিজে নিজে ট্রাই করবেন, যেটা পারবেন না সেটা বলবেন। আর আমি তো একটু কঠিনটা করাই দিচ্ছি, আর আমি মনে হয় না যে আসলে না করবেন, কারণ হচ্ছে আমি এরকম অঙ্ক অনেকগুলো ট্রাই করাইছি এর আগের লেকচারে। তাহলে কি হলো, x² y², x মাইনাস y, তারপর হোল স্কয়ার। তাহলে মাইনাস এক্সটা যদি হয় আর ওয়াইটা শুধু যদি b হয়, তাহলে কি হবে, মাইনাস এক্সটা, এই যে মাইনাস এক্সটা সম্পূর্ণ a ধরছি, ওয়াইটা b ধরছি, আর আছে সূত্রের মাইনাস, তাহলে a - b হোল স্কয়ার। সূত্র কি, a² - 2ac প্লাস b²। a বলতে কি, a বলতে মাইনাস এক্স সম্পূর্ণটাই ধরছি a, তাহলে a² মাইনাস 2, a কত মাইনাস এক্স, 2a, b কত, b হচ্ছে y এখানে ব্র্যাকেট দিলাম কেন, কারণ যেহেতু মাইনাস আছে সাথে, মাইনাস এক্স প্লাস b², তার প্লাস হচ্ছে b², b কত y²।
ওকে, তাহলে দেখেন মাইনাসের উপরে স্কয়ার আছে, আবার এক্স এর উপরে স্কয়ার আছে। এক্স এর উপরে স্কয়ার দিলে তো এক্স স্কয়ার হয়ে যায়। এখন মাইনাসের উপরে স্কয়ার দিলে কি হয়? কয়টা মাইনাস? দুইটা মাইনাস। মাইনাস গুণন আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আমরা কি জানি? প্লাস। তাহলে কি হবে? মাইনাসের উপরে স্কয়ার দিলে হচ্ছে প্লাস হবে, তাহলে এটা আর লেখা লেখা লাগতেছে না। তাহলে এই মাইনাস গুণন এই মাইনাস, কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছি। বাকিগুলো সব এরকম। আমরা হচ্ছে এটা হচ্ছে কত? আমার ট নম্বরের সেম অঙ্ক আমরা করাই দিছি এর আগে যে হচ্ছে 25 দ্বারা করাই দিছি। এখানে 108 100 প্লাস 8 ধরতে পারেন, অথবা 110 মাইনাস হচ্ছে 2 ধরতে পারেন, যেটাই ধরেন সেটা দিয়ে গুলো হয়ে যাবে। না হলে আগের ক্লাসগুলো দেখেন, পারবেন ইনশাআল্লাহ। আমরা লাস্ট আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে ধ নম্বরটা। আর এর মধ্যে ক থেকে ধ পর্যন্ত করার পর যেটা না বুঝেন প্রশ্ন করবেন। 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার। এখন দেখেন তার উপর হচ্ছে বর্গ। তাহলে আমরা কি জানি? এখন এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, এটাকে যদি c ধরি, তাহলে সূত্র কি? যেমন এর আগে কিন্তু আমি আরেকটা নিয়মে করাই দিছিলাম, এরকম তিনটা চলক ছিল, আমি এই দুইটা মিলে হচ্ছে এ ধরছিলাম, এটা একটু বি ধরছিলাম, তাইলে হয়তো একটু কারো কাছে সোজা লাগতে পারে এই জিনিসটা। কিন্তু আজকে আরেকটা নিয়মে করাই দিই। দুইটা নিয়মে জানা থাকলে তিনটা চলকে আপনি, যখন তিনটা চলক থাকবে, আপনার মন মতো নিজের ইচ্ছা মতো আপনি হচ্ছে করতে পারবেন। তাহলে এটা এ, এটা বি, এটা সি। ও সরি, এখন এটা যদি হচ্ছে তিনটা ইয়ে থাকতো, যে হচ্ছে তিনটা যদি প্লাস থাকতো, তাহলে ওই সূত্রটা হয়তো যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র। যেহেতু এখানে তিনটায় প্লাস নাই, তার মানে হচ্ছে এটা এ ধরবো, এটা বি ধরবো। এইরকম একটু লেখি নেই। 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার, এটা এ, মাইনাস হচ্ছে বি, মাইনাস হচ্ছে বি হোল স্কয়ার। তাহলে কি হলো? a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি? a স্কয়ার। a বলতে কত? a বলতে এটা, b বলতে এটা। তাহলে a স্কয়ার, a বলতে কত? 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2, a কত? 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার, 2a, b কত? 5c স্কয়ার, 2ab প্লাস b স্কয়ার, b কত? 5c হোল স্কয়ার, তার উপর আবার স্কয়ার। তাহলে এখানে দেখেন আবার কি হয়েছে? এটা আবার a হয়েছে, এটা আবার b হয়েছে। মানে এখানে দুইটা চলক আছে, তার উপরে হোল স্কয়ার আছে। তাহলে আবার আমরা এটাকে বানাইতে পারি না? a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে আমরা বানাইতে পারি না? অবশ্যই পারি। তাইলে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a কত? 7a স্কয়ার, a স্কয়ার প্লাস 2, 7a স্কয়ার, 2ab, 8b স্কয়ার, 2ab প্লাস হচ্ছে 8b স্কয়ার, twice ab প্লাস b স্কয়ার। ওকে, a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার লিখলাম, এই যে এটা সূত্র। এবার হচ্ছে এটা, তাহলে মাইনাস এই 2 এগুলো সব এর সাথে গুণ, তাহলে কত গুণ দিয়ে? 1 5, 5 দুগুণ 10, c স্কয়ার, তার সাথে কত গুণ? 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার, সব প্লাস। এখানে কত আছে? 5 এর উপরে স্কয়ার দিলে কত হয়? 25, c স্কয়ার দিলে c টু দি পাওয়ার 4, কারণ এখানে নিজের স্কয়ার আর একটা তার উপর আবার স্কয়ার, c পাওয়ার 4, c কিন্তু পাওয়ার 4, c এর সাথে 4 না, পাওয়ার গুলো উপরেই লিখবেন সব সময়। সাথে সাথে 49 a টু দি পাওয়ার 4, এখানে a যদি এখানে লেখেন 4, তাহলে কিন্তু a 4 হয়ে যাবে গুণ, কারণ পাওয়ার থাকবে, সবসময় উপরে থাকবে। তাহলে এখানে কত হয়? 2 দুগুণ 7 দুগুণ 14, 7 দুগুণ 14, এক কথা এখানে লিখি 7 আসতে 56, 56 দুগুণ হলো 512। এই যে 7 আসতে 56, 56 দুগুণ 500, 56 দুগুণ হচ্ছে 112, সরি, 50 দুগুণ 100, 6 দুগুণ 12, 112, a স্কয়ার b স্কয়ার প্লাস 8 8 64 b টু দি পাওয়ার 4 মাইনাস, এবার হচ্ছে এটা দ্বারা গুণ, এটা দ্বারা এই সবাইকে গুণ, তাহলে 10 দ্বারা এই সবাইকে গুণ দেব, তাহলে কত হয়? 7 10 70 a স্কয়ার c স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 8 10 80 c b স্কয়ার c স্কয়ার প্লাস হচ্ছে 25 c টু দি পাওয়ার 4।
আর কোনো কাজ নাই। ও একটু আছে, যেহেতু a স্কয়ার b স্কয়ার b স্কয়ার c স্কয়ার a স্কয়ার, হ্যাঁ আর কোনো কাজ নেই এখানে, এটাই হচ্ছে উত্তর। খুব কঠিন না, সহজ, আসলে একটু বুঝলেই সহজ, যদি না বুঝেন করবেন ইনশাআল্লাহ বুঝাই দেব। এরপর আমরা হচ্ছে 1 নম্বরটা এখানেই শেষ করলাম। নম্বরে বাকি অঙ্কগুলো আপনারা নিজেরা করবেন। যখন নিজেরা করবেন তখন হচ্ছে এক কথায় বাড়ির কাজ যখন বেশি বেশি থাকবে তখন আপনি অঙ্ক ভালোভাবে শিখতে পারবেন, বুঝতে পারবেন, যে কোনো অঙ্ক আপনার হচ্ছে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার আমরা করব হচ্ছে 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কে আমাদের কি বলছে যে সরল করো, কি বলছে হচ্ছে সরল করো। আমাদের 2 নম্বর অঙ্কে ক নম্বর বলছে সরল করো, সরল করো, সরল করো। আমাদের অঙ্ক দিচ্ছে, আমরা ক নম্বরটা দেখি কি বলছে সরল করো। তাহলে x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2x প্লাস ওয়াই, 2 into x plus y, x minus y প্লাস হচ্ছে x minus y হোল স্কয়ার। ওকে, তাহলে এই অঙ্কগুলো করার সময় আমরা যখন সলভ করব, সলভ মানে হচ্ছে সমাধান করব যখন আমরা, তখন কি লিখতে হবে, ধরি x প্লাস y সমান হচ্ছে a, x মাইনাস y সমান হচ্ছে b। ওকে, এখানে x প্লাস y ধরলাম, x মাইনাস y ধরলাম b। তাহলে এখন এখন এইটা এখানে x a বসাই, এখানে b বসাই, মানে যেগুলো মান ধরলাম এখন মানগুলো আমরা অঙ্কে বসাবো। তাহলে x প্লাস y এর জায়গায় a বসাবো, তাহলে a স্কয়ার প্লাস 2x প্লাস y সমান a বসাবো, x মাইনাস y এর জায়গায় b বসাবো, প্লাস আছে এখানে b স্কয়ার। তাহলে কি হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে কি হলো a প্লাস b হোল স্কয়ার। ওকে, এখন আমাদের তো a প্লাস b আমাদের তো ছিল না, আমাদের ছিল এগুলো। তাহলে এর জায়গায় a এর মান বসাবো, b এর জায়গায় b এর মান বসাবো। তাহলে এর মান কত x প্লাস y, এই যে প্লাস এর প্লাস দিলাম। এবার b এর মান কত x মাইনাস y, তার উপর আবার হোল স্কয়ার আছে না সবার উপর। তাহলে দেখেন এই যে প্লাস b, এই যে প্লাস y, এই যে মাইনাস y কাটা যায়, তাহলে কত থাকে x আর x, এই যে একটা x একটা x, কয়টা x থাকে দুইটা x, যোগ করা দুইটা x, তার উপর কি হোল স্কয়ার আছে, তাহলে কত হয় 2 দুগুণ 4 আর হলো x স্কয়ার। তাহলে এটাই হচ্ছে উত্তর 4x স্কয়ার। 2 এর ক এর উত্তর এটাই। কত নম্বর এটা, 2 এর খ নম্বর হচ্ছে সেম অঙ্ক। আপনারা হচ্ছে নিজে ট্রাই করবেন, আপনাদের খাতায় যেন সব অঙ্ক থাকে, আমি যেগুলো করাচ্ছি শুধু সেটাই উঠাই নেবেন এমন না। আর যদি একটু উঠাই নিতে আপনাদের মনে মানে একটু লেট হয় যে আমার মেশাইছি কিন্তু অঙ্ক আপনার ওঠানো হয়নি, তাহলে একটু ভিডিওটা পজ করে আপনি ইয়ে করতে পারেন, উঠাইতে পারেন সম্পূর্ণ। আর সব অঙ্ক আপনার খাতায় যেন থাকে এই ইনশিওর করবেন যে হচ্ছে সব অঙ্ক আমি করব। এখন খ নম্বরটাও সেম, গ নম্বরটাও সেম, আপনি ধরতে পারেন যে হচ্ছে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, এটা এ ধরলেন, আর 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার এটা বি ধরলেন। তাহলে হয়ে গেল a স্কয়ার মাইনাস 2 প্লাস 2ac প্লাস b স্কয়ার, আবার a প্লাস b হোল স্কয়ার, পরেরটা হলো a মাইনাস b। তারপরে এবার আসি হচ্ছে কত নম্বর, এবার আসি হচ্ছে ঘ নম্বর। ঘ নম্বর, ঘ নম্বরে কি বলছে 8x প্লাস y, 8x প্লাস y হোল স্কয়ার মাইনাস 16x প্লাস 2y, 16x প্লাস 2y, 5x প্লাস হচ্ছে y প্লাস হচ্ছে 5x প্লাস y হোল স্কয়ার। তাহলে 8x প্লাস 2y, 5x প্লাস হচ্ছে কত, আচ্ছা এখানে দেখেন 8x প্লাস y, এখানে সলভ করব, মানে এটা হচ্ছে অঙ্ক কোশ্চেন, এটা আমরা এটা সমাধান করতেছি। 8x প্লাস y হোল স্কয়ার মাইনাস, এখন যেহেতু আমাদের কেন এটা এক্সট্রা অঙ্ক বাড়াই নিতেছি, কারণ এখানে আমি ধরলাম না কেন, কারণ এখানে আমাদের 2 কিছু নেই, আমাদের সূত্রে তো 2xy আছে, এই 2টা বানাই নেব আমরা। এখান থেকে 16x প্লাস 2y থেকে যদি 2 কমন নেই,
তাহলে 8 দুগুণ 16, 8 গুণন হচ্ছে 2x, এইরকম আছে না এখানে, 8 দুগুণ 16x আছে, তাহলে 2 কমন নিলে কি থাকে 8x, তাহলে 2 কমন নিলে 8x প্লাস এখানে 2y এর মধ্যে 2 কমন নিলে থাকে হলো y। ওকে, আর এখানে আছে 5x প্লাস y প্লাস 5x প্লাস y হোল স্কয়ার। ওকে, তাহলে এবার ধরে নিতে হবে, ধরি কি, ধরি 8x প্লাস y, দেখেন এটা একই হইছে, এটা আর এটা একই হইছে, তাহলে a 8x 8x না, ওটা হচ্ছে 5x প্লাস y সমান হচ্ছে b। আরেকটা জিনিস বলি আপনাকে, যে এখানে যদি আপনার a থাকে, 8a প্লাস b থাকে, তাহলে আপনি ধরে নিলেন হলো x প্লাস y, x ধরে নিলেন। ওকে, তাহলে এখন আমরা মান বসাবো, এর মানগুলো বসাবো। এর মান হচ্ছে এটা, এর মান a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, মানগুলো জাস্ট বসাই দিলাম। তাহলে কি হবে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এর মান আমরা তো এর আসলে উত্তর বের করব না, কারণ এটা তো ধরে নিচ্ছি। এখন এর মান বসাবো, এর মান কত 8x প্লাস হচ্ছে y মাইনাস b এর মান কত 5x, 5x, এই যে b এর মানের আগে মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ 5x, এই যে প্লাস মাইনাসে মাইনাস y, তার উপর হোল স্কয়ার। তাহলে কত হয় 8x থাকি 5x গেলে কত হয় 3x হোল স্কয়ার, তাহলে কত হয় 3 3 9x স্কয়ার। এটা হচ্ছে আপনার উত্তর। আশা করি বুঝতে পারছেন। এবারে আমরা হচ্ছে 2 নম্বরের, আর কোনটা একটু আপনার সমস্যা হইতে পারে, হ্যাঁ 2 নম্বরের সমস্যা হইতে পারে হচ্ছে, সমস্যায় দেখি না এটাকে, এই যে 2 নম্বরের হচ্ছে 2 এর ও নম্বরটা আপনার একটু মনে হইতে পারে এটা সমস্যা। এটা কি করবেন দেখেন, 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, আর এগুলো দেখেন আপনার হচ্ছে একই থাকতে হবে, তাহলে আপনি এরকম করতে পারবেন। দেখেন 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, এটাকে যদি a ধরেন, 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, এটাকে যদি b ধরেন, তাহলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab আছে। সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab আছে, ওই একই সূত্র। তাহলে a স্কয়ার, এই মাইনাস 2ab টা যদি সামনে আনেন 2ab প্লাস আছে b স্কয়ার, তাহলে কি হলো a মাইনাস b হোল স্কয়ার। আমরা কি এই যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র এইভাবে লিখতে পারি না, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে 2ab, জাস্ট এই যে ab এর জায়গাটা এখানে ছিল, এখান থেকে এখানে নিয়ে গেছি, এটার মান এটা নিয়েছি, একই জিনিস। এটা ওইরকম করছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab করছে। 1 নম্বরটা আপনারা বাসায় করবেন। এবার আমরা 3 নম্বরটা করব, যে সূত্রের সাহায্যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। গুণফল নির্ণয় করব কি প্রয়োগ করে, সূত্র প্রয়োগ করে। 3 নম্বর, 3 এর ক কি বলছে, 3 এর ক বলছে x প্লাস 7 ইন্টু x মাইনাস 7। একটা আপনাদের একটা সূত্র আমি ফার্স্ট প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচারে কিছু সূত্র লেখাই দিয়েছিলাম। এই সূত্রগুলো হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর কি সূত্র লেখাই দিয়েছিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b, কি সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কিসের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে দেখেন এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b টা না, তাহলে কিসের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, কিসের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a কত x স্কয়ার মাইনাস 7 স্কয়ার, তাহলে কত হলো x স্কয়ার মাইনাস 49, এটা উত্তর। এটা খুবই সহজ বিষয়, খালি একটু আপনি যদি বুঝতে পারেন তাহলে হয়ে গেল। a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 7 আপনি অঙ্ক তোলার পর একটু মাথা খাটিয়ে দেখবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তারপরে হচ্ছে খ নম্বরটাও সেম জিনিস, a প্লাস b ইন্টু 5x টা a, 13টা b, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 5x স্কয়ার মাইনাস 13 স্কয়ার, 13 ধরে 169, আর হলো 25x স্কয়ার মাইনাস কত হবে 169। তাহলে x y টা যদি b, গ নম্বর x y টা a, y z টা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার তখন কত হবে x স্কয়ার y স্কয়ার মাইনাস হচ্ছে y স্কয়ার z স্কয়ার। এগুলো সব এরকম করে। এখন
ও নম্বরটা একটু ব্যতিক্রম দেখেন। ও নম্বরে কি বলছে যে হচ্ছে a প্লাস 3 a প্লাস হচ্ছে 4। ওকে, a প্লাস 3 a প্লাস 3 প্লাস 1 4 এটা যদি দেই তাহলে আমাদের কথা হচ্ছে এটা a ধরলাম, এটা a প্লাস 1। আমরা এটা করব না। আমরা সেটাকে কোন সূত্র করব? সূত্রের সাহায্যে গুণ করেছে। আমরা এটাকে সম্পূর্ণটাকে এ ধরবো, এটাকে সম্পূর্ণটাকে বি ধরবো। এরকম মনে অঙ্ক আপনাদের করাইছিলাম, এদিকে উদাহরণে মনে করাইছিলাম, হচ্ছে কাজের মধ্যে করাইছিলাম আর কি। এ বি এর আমরা কি সূত্র জানি? এ বি এর সূত্র লিখে দিছিলাম a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। যাদের সূত্র মুখস্থ নেই একদম সূত্র ঝকঝকা করে মুখস্থ করবেন। কোন সূত্র ছাড়া অঙ্ক একটাও বীজগণিত অঙ্ক কোনো কিছু বুঝতে পারবেন না, সূত্র ছাড়া হবে না। সূত্র মুখস্থ করবেন। তাহলে a b সূত্র কি? প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে a কত? এ হলো a প্লাস, এখানে একটু ধরি নেই তাহলে একটু ভালো হবে। এরকম অঙ্কটা আছে। এখন আপনি সলভ করবেন। সলভ লিখবেন হচ্ছে ধরি a প্লাস 3 সমান হচ্ছে x, a প্লাস 4 সমান হচ্ছে y। এখানে x y ধরলাম কারণ অলরেডি a আছে। আবার a b যদি ধরি কেমন হয় না? এখন তাহলে a প্লাস b হোল স্কয়ার তাও x y, তাহলে এখানে a b এর জায়গায় যদি x y নেই তাহলে কি সূত্র হয়? x y সমান হচ্ছে x প্লাস y হোল স্কয়ার। উই নো, সরি আমরা জানি, এখানে লিখলেন হচ্ছে আমরা কি জানি? x প্লাস y হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, x প্লাস y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। যাক a b এর জায়গায় x y লিখছি, বিষয় না কারণ এখানে x y যেহেতু ধরছি। তাহলে x y হলে তাহলে x কত? x হচ্ছে a প্লাস 3 প্লাস y কত? a প্লাস 4 ভাগ হচ্ছে 2 তার উপর হোল স্কয়ার মাইনাস x কত? a প্লাস 3 মাইনাস y কত? y হচ্ছে a মাইনাস 4। মাইনাস কেন হলো? এই যে এই মাইনাস দিয়ে এই মাইনাস কে গুণ, মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস ভাগ 2 তার উপর হোল স্কয়ার। তাহলে এখানে কত হলো? 2a প্লাস 4 আর 3 7 ভাগ হচ্ছে 2 তার উপর হোল স্কয়ার মাইনাস, এখানে a চলে যায় তাহলে কি থাকে? 4 থেকে 3 গেলে মাইনাস 1, কারণ মাইনাস 4 3 থেকে 4 থেকে 3 গেলে থাকে হলো 1, বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস দিলাম ভাগ হচ্ছে 2 তার উপর হোল স্কয়ার। এখন এখানে দেখেন, এখানে আরেকটু সূত্র হয়ে গেছে। এখানে দেখেন উপরে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, তাহলে সূত্র কি? a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার। তাহলে 2a প্লাস 7 2a twice 2a a কত? 2a প্লাস 7 a স্কয়ার প্লাস 2ac প্লাস হচ্ছে b স্কয়ার ভাগ হচ্ছে 2। ওকে, এ হোল স্কয়ার তো উঠে গেল, আর নিচের হোল স্কয়ার কি উঠে গেছে? নিচের হোল স্কয়ার, তাহলে 2 2 4, উপরের হোল স্কয়ার তো সূত্র করাই দিলাম। তাহলে মাইনাস 1 এর উপরে স্কয়ার, তাহলে মাইনাস 1 গুণন হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়, তাহলে মাইনাস 1 এর উপরে হোল স্কয়ার মানে 1 2 2 4। 2 2 4। ওকে, তাহলে উপরে কত হয়? এখানে উপরে 2 2 4 a স্কয়ার প্লাস 2 2 4 4 7 28 a প্লাস 49 ভাগ হচ্ছে 4 মাইনাস হচ্ছে 1/4। ওকে, এখন এটাকে আরেকটু কাজ করতে হবে। এটাখানে কি হয়? নিচে হয় লসাগু। দেখেন কি লসাগু হয় নিচে? লসাগু কত হয়? 4 হয়। এই যে 4, এই যে 4 লসাগু কত হয়? 4 হয়। 4 লসাগু হলে আমরা যদি লসাগুর নিয়ম কি? লসাগুর নিয়ম হচ্ছে এই হরকে দ্বারা এই হরকে ভাগ করতে হয়, ভাগফলের সাথে লবের গুণ। তাহলে 4 দ্বারা 4 কে ভাগ করলে হয় 1, 1 এর সাথে এগুলোর গুণ করলে হয় ওইটাই হয়। তাহলে কত হয়? 4a স্কয়ার প্লাস 28a প্লাস হচ্ছে 49
এখন এই 4 দ্বারা আবার এই এই 4 দ্বারা আবার এই 4 কে প্রথমে ভাগ করলে কত হয় 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, তাহলে -1, এই যে মাইনাস সূত্রে 1। ওকে, তাহলে 4a² প্লাস 28a, 49 থেকে 1 গেলে কত হয় 48, 4 8 48 বাই হচ্ছে 4। তাহলে এখান থেকে যদি আমরা 4 কমন নেই, সবগুলো থেকে 4 কমন নেই, কি থাকে এখানে, প্রথমটা থেকে a² প্লাস 28 এর থেকে যদি 4 কমন নেই থাকে হলো 4 4 গুণন 7, তাহলে 4 সাথে কত 28 হয়, তাহলে 4 কমন নিলাম থাকে হলো 7, তাহলে 7a থাকে প্লাস 48 এর কত 4 গুণন হচ্ছে 12, তাহলে 4 কমন নিলাম 12 থাকলো, তাহলে 12 ভাগ হচ্ছে নিচে 4 আছে, এই 4 দ্বারা এই 4 চলে যায় কারণ গুণ, তাহলে উত্তর কি a² প্লাস 7a প্লাস হচ্ছে 12, উত্তর a² প্লাস 7a প্লাস 12, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে ইনশাআল্লাহ মানে এটা হচ্ছে কি, এটা আপনি যদি সূত্রের সাহায্যে না বলতো, ওখানে যদি না, আমি ওটা একটু দেখাই দেই, এটা কিন্তু অঙ্ক শেষ। এখন আপনাকে বলছে সূত্রের সাহায্যে না বলে এটা জাস্ট এরকম দিছে গুণ করতে বলছে, তাহলে দেখেন 2 লাইনে কিন্তু এই উত্তরটা আসবে কিভাবে, এ দ্বারা হচ্ছে এই সবগুলাকে গুণ, আবার 3 দ্বারা সবগুলাকে গুণ, এ দ্বারা গুণ করলে কত হয় a² প্লাস 4a প্লাস 3 দ্বারা সবগুলাকে গুণ করলে 3a প্লাস হচ্ছে 3 4 12, তাহলে কত a² প্লাস 7a প্লাস হচ্ছে 12, উত্তর কিন্তু এটাই আসলো। কিন্তু আমরা কেন এটা করতেছি না, কারণ ওখানে অঙ্কে বলে দেওয়া আছে যে সূত্রের সাহায্যে অঙ্কটি গুণ করতে বলছে, আমাদের এমনিতে গুণ করতে নিষেধ করছে, আর যদি এমনিতে গুণ করতে বলে তাহলে তো গুণ করলে সহজে হয়ে গেল। আশা করি বুঝতে পারছি। এবার করব হচ্ছে কত নম্বর, করব হচ্ছে এইভাবেই চলতে থাকবে আমাদের, হচ্ছে ও নম্বরটা গেল, এবার 6 নম্বরটা হচ্ছে একটু ভিন্ন, এ বি এর সূত্র দ্বারা করতে হবে, 6 নম্বরটাও এ বি এর সূত্র দ্বারা। বর্গীজ নম্বরটা একটু দেখি, বর্গীজ কি বলছে, a² প্লাস b², a² মাইনাস b², a4 প্লাস b4। ওকে, দুঃখিত, এখানে কি হয়েছে, তাইলে হচ্ছে এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি a এটা যদি b হয়, তাইলে এই সম্পূর্ণটা a² মিলে হচ্ছে a ধরছি, তাহলে b² মিলে হচ্ছে b ধরছি, তাইলে a প্লাস b ইন্টু a মাইনাস b কি সূত্র হয়, a² মাইনাস b², তাহলে a² বলতে কি, a বলতে কি a², তার উপর হোল স্কয়ার, মাইনাস b বলতে হচ্ছে b², তার উপর হোল স্কয়ার, a² মাইনাস b², তার সাথে আবার কি গুণ আছে, তার সাথে গুণ আছে হইলো a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4, এটা রাখলাম, তাহলে এখানে কত হয় 2 2 4, এর পাওয়ার 4 মাইনাস b এর পাওয়ার 4 ইনটু এর পাওয়ার 4 প্লাস হচ্ছে b এর পাওয়ার 4, তাহলে এখানে কত হয়, এটাকে যদি a ধরি, এটাকে b, এটাকে a এটাকে b, কি ধরলাম এর পাওয়ার 4 টাকে a ধরলাম আর b এর পাওয়ার 4 টাকে b ধরলাম, এগুলো আপনারা লিখবেন না, এগুলো জাস্ট মনে মনে থাকবে যে কোনটা কি ধরছি। তাহলে এর পাওয়ার 4 কে আমরা a ধরছি, b এর পাওয়ার 4 কে b ধরছি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এই এ বি আর হচ্ছে বি এ এগুলো কিন্তু একই কথা, কারণ গুণ অবস্থায় এটাই ভাষায় লিখলেও সমস্যা নেই, ভাষায় লিখলেও সমস্যা নাই। তাইলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ কত, এ হচ্ছে এর পাওয়ার 4 তার উপর হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি কত, বি এর পাওয়ার 4 তার উপর স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ পাওয়ার হচ্ছে 4 দ্বিগুণ 8 মাইনাস বি এর পাওয়ার হচ্ছে 8, তাহলে এর পাওয়ার 8 মাইনাস হচ্ছে বি এর পাওয়ার 8, উত্তর এটাই। আশা করি বুঝতেছেন। এখন আমরা কত করব, বর্গীজ গেল, বর্গীজ 6 নম্বর, 6 নম্বর কি বলছে, x মাইনাস bz, আচ্ছা এটা একটু দেখাই দেই, বর্গীজ 6 নম্বরে কি বলছে, x মাইনাস by প্লাস cz
আর একটা আছে ax প্লাস by মাইনাস cz প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে এটা a, এটা হচ্ছে b। তাহলে ax মাইনাস by প্লাস cz a প্লাস b, তাহলে ax প্লাস by মাইনাস cz ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস ax মাইনাস by প্লাস cz মাইনাস ax মাইনাস by প্লাস cz তারপর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 তারপর হোল স্কয়ার। তাইলে ax প্লাস by যে প্লাস by মাইনাস by চলে যায়, প্লাস cz মাইনাস cz চলে যায়, কি থাকে ax বাই হচ্ছে 2 তার উপর হোল স্কয়ার মাইনাস এখানে দেখেন প্লাস ax মাইনাস ax চলে যায়, তাহলে আর হচ্ছে কি থাকে cz মাইনাস 2by এরকম। আচ্ছা দেখি আরেকবার, ax মাইনাস by প্লাস cz মাইনাস ax মাইনাস by প্লাস cz কিভাবে, এই যে এই মাইনাস দ্বারা এই প্লাস কে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, এই প্লাস কে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস কে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস। তাহলে cz ও দুইটা cz আছে, তাহলে 2cz মাইনাস 2by ভাগ আছে কত, ভাগ 2। এখানে 2by হলো কেন, যে মাইনাস by আর একটা মাইনাস by, তাহলে মাইনাস 2by। ওকে, এবার আসি তার উপর এখানে কিন্তু হোল স্কয়ার আছে, এখন কত হয় a স্কয়ার x স্কয়ার ভাগ হচ্ছে 2 সরি 2 2 এখানে কত হয় 2 এর উপর আবার স্কয়ার আছে 4 মাইনাস এখানে দেখেন আমরা যদি 2 কমন নেই, 2 কমন নিলে কি থাকে, 2 কমন নিলে থাকে হচ্ছে cz মাইনাস হচ্ছে by বাই হচ্ছে 2 তার উপর আবার হোল স্কয়ার, এই 2 চলে যায়, তাহলে উপরে কি থাকে a স্কয়ার x স্কয়ার x স্কয়ার বাই হচ্ছে 4 মাইনাস উপরে কি থাকে, সরি উপরে থাকে হচ্ছে cz মাইনাস হচ্ছে by তার উপর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার x স্কয়ার বাই হচ্ছে 4 মাইনাস cz টাকে a ধরলাম by টাকে b ধরলাম, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার, a কত cz তার উপর হোল স্কয়ার মাইনাস 2 cz টা হলো b a by টা হচ্ছে b প্লাস হচ্ছে by তার উপর হোল স্কয়ার। এখন কি আছে x স্কয়ার x স্কয়ার বাই 4 মাইনাস c স্কয়ার z স্কয়ার দুইটার উপর স্কয়ার আছে, আবার এই মাইনাস দ্বারা কিন্তু সবাইকে গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস লিখলাম, মাইনাস আর মাইনাসে আছে প্লাস, তাহলে 2 c b c y z প্লাস মাইনাসে মাইনাস b স্কয়ার y স্কয়ার। এটাই হচ্ছে উত্তর, আশা করি বুঝতে পারছেন, না বুঝলে বলবেন। আমরা হচ্ছে কত নম্বর এটা করলাম, 6 নম্বর এবার ইও নম্বর হচ্ছে সেম, ইও নম্বরে আপনারা হচ্ছে এ বি সূত্র ছাড়া ওটা হবে না, কারণ 5 আছে আলাদা আলাদা, ইও a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা ট নম্বরটা করি, ট নম্বরটা আপনাদের মনে হবে একটু ঝামেলা, ট নম্বরটা জাস্ট দেখাই দিই, কত নম্বর ট নম্বরে কি বলছে হচ্ছে 5a প্লাস 2b মাইনাস 3c, ওকে, আর আছে কি 5a প্লাস 2b প্লাস আছে 3c, এইটাকে সম্পূর্ণ a ধরলাম, এটাকে b, এটাকে সম্পূর্ণ a, এটাকে b, তাহলে a প্লাস এই যে প্লাস b ইনটু a মাইনাস b, কিসের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, a বলতে কি ধরে নিলেন আপনি, এখানে ধরি a কত 5a প্লাস 2b সমান হচ্ছে x ধরলেন যেহেতু a আছে a b আছে, আর এই যে 3c সমান হচ্ছে y, তাহলে a প্লাস x প্লাস y x প্লাস y x মাইনাস y, তাহলে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার, x কত x হচ্ছে
5 এ ধরে সূত্র করলেন, ওটা সূত্র করলে অঙ্ক হয়ে যাবে। আপনার যতক্ষণ পর্যন্ত a প্লাস b হোল স্কয়ার বের হবে ততক্ষণ পর্যন্ত আপনি সূত্র করতে থাকবেন, অঙ্ক বের হয়ে যাবে। না পারলে প্রশ্ন করবেন, ইউটিউবে কমেন্ট করতে পারেন, এবং হচ্ছে যদি আপনার মনে হয় যে আমি অঙ্কটা করাই নেব তাহলে হচ্ছে ইনবক্সে আপনি নক দিয়ে যে কোনো অঙ্ক ইনশাআল্লাহ বুঝাই নিতে পারবেন। ট ঠ নম্বর হচ্ছে এবি দ্বারা করতে হবে, এবি এর সূত্র দিয়ে। এখানে আমরা হচ্ছে আমাদের এই আজকের তৃতীয় পর্ব শেষ করতেছি। আমরা চতুর্থ পর্বে বাকি যে অঙ্কগুলো আছে, কি সাইড থেকে 12 নম্বর অঙ্ক আছে, 12 না 14 নম্বর অঙ্ক আছে, আমরা বাকি অঙ্কগুলো শেষ করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।